তাহলে কি এবার পাগল বেশে বাংলাদেশের ভেতরে গুপ্তচর পাঠাচ্ছে ভারত? দেশের সীমান্তবর্তী বেশ কিছু জেলায় এমন কিছু পাগলের দেখা মিলেছে যারা ভারত থেকে এদেশে ঢুকছে। তারা পাগলের বেশ ধরে আছে, কিন্তু তাদের চলাফেরা বেশ রহস্যজনক। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তবর্তী হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে এরকম অসংখ্য মানসিক ভারসাম্যহীন রোগী। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলায় এসব মানসিক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। নাম ঠিকানা ও পরিচয়হীন এসব পাগলের শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ। তারা চলাফেরা করছে হাট বাজারের অলিতে গলিতে। ভাষা, চেহারা ও দৈহিক গঠন দেখে অনেকে তাদের ভারতীয় বলে দাবি করছেন। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কৌশলে এসব মানসিক রোগীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। পরিচয়হীন এসব মানসিক রোগীর মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা। আবার কেউ কেউ ধারণা করছেন তাদেরকে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়েছে গুপ্তচর বৃত্তির জন্য। একেবারে সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া উপজেলার 3 দিক থেকে ভারত, ফলে বিভিন্ন সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন মানুষদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া সহজ। সীমান্ত ঘেঁষা এই উপজেলায় রয়েছে দেশের একমাত্র চতুর্দর্শীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরের রাস্তা এবং বাজারে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু মানসিক রোগী। বাজারের দোকান অথবা রাস্তার পাশে বসে দাঁড়িয়ে কিংবা ঘুরে বেড়াচ্ছে তারা। পরনে পুরনো ছেঁড়া ও ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, শরীরে ময়লার আস্তরণ, জটধারা উস্কো খুস্কো চুল। অধিকাংশই কথা বলে না, কেউ কেউ দুর্বোধ্য ভাষায় কথা বলছেন, কেউ আবার হিন্দি বা ইংরেজিতে কথা বলে। স্থানীয় মানুষজনই তাদের খাবার সরবরাহ করছেন। এমন চিত্র দেখা যাচ্ছে সীমান্ত ঘেঁষা প্রায় সব হাট বাজারে। স্থানীয়রা বলছেন এসব অপরিচিত মানুষ ভারত থেকে আসছে। ভাষা ও চেহারা দেখে তাদের অধিকাংশকেই বাংলাদেশি নয় বলে মনে হচ্ছে। বিএসএফ কৌশলে এসব মানসিক রোগীকে বাংলাদেশে পুশিং করছে। এতে করে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থলবন্দর শ্রমিক ও ব্যবসায়ীরা জানান, এখন পর্যন্ত অন্তত 8 থেকে 10 জন অপরিচিত মানসিক রোগীকে দেখা গেছে বাজার বা রাস্তায়। তারা 2-1 দিন এক জায়গায় থাকার পর কোথায় যেন হারিয়ে যায়, আবার নতুন কেউ আসে। হিপারা বাজার, তীরনৈহাট বাজার, শালবাহান হাট, তেঁতুলিয়া উপজেলা শহর সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে এসব মানসিক রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। স্থলবন্দরের ট্রাভেল ট্যুরিজম ব্যবসায়ীরা বলছেন, নানা বয়সী এসব মানসিক রোগী পরিচয়হীন। তাদের বেশভূষা দেখে ভারতীয় বলেই মনে হয়। বিষয়টি অমানবিক। দোকানের বারান্দা বা রাস্তায় তারা রাত কাটায়। স্থানীয় পরিবেশ কর্মীরা বলছেন, এসব মানসিক রোগীর অধিকাংশই ভারতীয় এবং তারা জীবাণুবাহী হতে পারে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। একই রকম ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলায়, যা বাংলাদেশের বৃহত্তম সীমান্তবর্তী জেলা। ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে প্রায় 300 কিলোমিটার সীমান্ত রয়েছে কুড়িগ্রামের। জেলার 7টি উপজেলায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে কাটাদার এবং সীমান্তে চোরাচালান, মাদকসহ নানা অপরাধ চলছে। তবে এখন নতুন একটি অভিযোগ উঠেছে ভারতের বিএসএফ এর বিরুদ্ধে। প্রতিদিন রাতে 2 থেকে 3 জন করে পাগল বিএসএফ সীমান্তের গেট খুলে বাংলাদেশে পাঠাচ্ছে, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এই পাগলারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে বিএসএফ সীমান্তের গেট খুলে এ ব্যক্তিদের বাংলাদেশে পাঠাচ্ছে। গত জানুয়ারির মধ্যে বেশ কিছু পাগলকে বাংলাদেশে পুশিং করানো হয়েছে। এখন এ ব্যক্তিরা আসলে পাগল নাকি অন্য কিছু, তার পেছনে নাকি অন্য কোনো রহস্য আছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা। তিনি বলেছিলেন, এ ব্যাপারে তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অন্যান্য জেলাগুলোতে বিষয়টি নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখা যাচ্ছে না। তবে সময়ের সাথে জনমনে বাড়ছে আরও উদ্বেগ আর আতঙ্ক।